অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক অনুমোদন না থাকলেও মহাসড়কের পরিবর্তে বিভিন্ন সেতুতে ঘুষ দিয়ে আর ফেরি চালকদের ম্যানেজ করে আঞ্চলিক সড়ক ব্যবহার করে অবৈধভাবে চলছে এসব ট্রাক। তাতে ভাঙন শুরু হয়েছে বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে। সাগর আকুনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাত 12:30, ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী চৌরাস্তা। এই সড়ক দিয়ে কলাপাড়া থেকে আসা এইসব অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক ঢাকা মহাসড়কে না গিয়ে পথ পরিবর্তন করে অবৈধ পথে আসছে আমতলী ফেরিঘাটে। ফেরি পার হতে পারলেই আঞ্চলিক সড়ক ধরে এইসব ট্রাক যাবে দেশের বিভিন্ন জেলায়। বাড়তি ভাড়া নিয়ে ফেরিগুলো পার করে দিচ্ছে পণ্য বোঝাই ট্রাক। টাকার বিনিময়ে নিয়মিত চলাচল করেন তারা। ওনারা কোনো রিসিভ দেয় না। রাইতে ফেরি পার হওয়ার সময় 1000 টাকা নিলে কোনো রিসিভ দেয় না। আপনার মতন আমার মতন আরো 10 জন আছে, সব চলে যাচ্ছে। আপনার রিসিভের জন্য আপনি তার সাথে মারামারি করবেন। কিছু কিছু লোক আছে না, মনে করেন যে গাড়ি নিলে গাড়ি ওদের তো মনে করেন যে মাল দিতে পারলে ওরা বেঁচে গেল। এইসব ট্রাকের কারণে নষ্ট হচ্ছে সড়ক, সেই সাথে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে বসবাসরতদের। গাছের ট্রাক এগুলো তো রাত্রে যায়, অনেকগুলো গাড়ি যায়, তাই গেলে পরে ঘর দরজা সব কিছু কাঁপে, রাস্তা এমনকি ডাইবে যায়। এই ট্রাকগুলো যখন যায় তখন রাস্তা মানে ঘরে পর্যন্ত ঝিক লেগে যায় মাটির, হ্যাঁ, রাস্তাটা পর্যন্ত ডাইবে যায়। রাস্তা তো এই সব ট্রাকই শেষ করছে। প্রত্যেকটা ট্রাক প্রচুর পরিমাণে একেবারে পুরো ভৈরা। আমরা পাশে দাঁড়ানো থাকলে মনে হয় যেন আমাদের গাড়ির উপর ট্রাকটা পড়বে। আমরা এই নিয়ে ভয়ভ্রান্তি থাকি। রাস্তার যে পরিস্থিতি, ওই গাড়িগুলো যে কোনো সময় উল্টে দিতে পারে, এমন একটা পরিস্থিতি। অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচল বন্ধে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, 1 সপ্তাহে মামলা দিয়ে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। আপনারা দেখেছেন যে আজকে প্রত্যেকটা ট্রাকই কিন্তু সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা যদি একই কাজ করে আমরা কিন্তু আরও কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিব। তবে এই বিষয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে। অর্থনৈতিকভাবে ফেরি চলাচল বন্ধ করাটাই হবে এর সহজ সমাধান, দাবি সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।